আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো আল্লাহ পাকের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক ওনাকে অসংখ্য বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে দুটি শ্রেষ্ঠ বিষয় হলো, প্রথমটি হলো চরিত্র, দ্বিতীয়টি হলো জ্ঞান। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে উত্তম চরিত্র দান করেছেন। সূরা আল কালামের ৪ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে হাবিব, নিশ্চয়ই আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। অন্য এক সূরা আল মুমতাহিনার ৬ নং আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ সকল, নিশ্চয়ই তোমাদের জন্য আমার প্রিয় রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমরা যদি আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রিয় নবীর চরিত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত। কেননা ইহা স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক স্বয়ং বর্ণনা করেছেন। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো জ্ঞান। আমাদের প্রিয় নবী হলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর এবং সেই শহরের দরজা হলো হযরতে আলী। অন্য এক হাদিসে আমাদের প্রিয় নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আই হ্যাভ সেন্ট মি এজ এ টিচার। আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে আদিষ্ট হয়েছি। যেহেতু আমার নবী শিক্ষক হিসেবে আদিষ্ট হয়েছেন, ওনার স্বয়ং শিক্ষক হলেন আল্লাহ পাক। সুতরাং আপনি আমার নবীর জ্ঞান সম্পর্কে কশিন কালেও কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা যাবে না, কেননা স্বয়ং আল্লাহ পাক হলেন আমাদের প্রিয় নবীর শিক্ষক। অতএব আমরা যদি উত্তম চরিত্র হিসেবে কাউকে গ্রহণ করতে চাই, আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের প্রিয় নবীকে আমাদের সবার জন্য আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত। আর আমাদের প্রিয় নবীর চরিত্রকে বুকে ধারণ করে আমাদের জীবনযাপন পরিচালনা করা উচিত। যদি কারো আমাদের নবীর চরিত্র নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয়, তাহলে মনে করবেন ওই ব্যক্তি আসলে অসৎ চরিত্র। আর যদি কোনো ব্যক্তি আমাদের প্রিয় নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করে, তাহলে মনে করবেন সেই ১ নম্বর নিরক্ষর ব্যক্তি। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ।